দর্শক, শাহজালাল বিমানবন্দরের সামনে গোল চত্বর থেকে সেখানকার চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এতক্ষণে নিশ্চয়ই সেখানে গোল চত্বরের কাছাকাছি এয়ারপোর্ট আর্মড পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন এবং যথেষ্ট যাচাই বাছাই হচ্ছে কিনা, নিরাপত্তা তল্লাশি আপনি সেখানে কেমন দেখতে পাচ্ছেন, নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন কিনা, নিশ্চয়ই সর্বোপরি আমাদেরকে জানাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর যে দাবি জানানো হয়েছিল, সেই দাবি আসলে বারবার উপেক্ষিত হয়েছে, কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন এবং স্বাভাবিকভাবেই বিএনপির নেতাকর্মীরা দারুণভাবে উৎফুল্ল এবং তাকে স্বাগত জানার জন্য ঢাকা মহানগর তো বটেই বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন প্রিয়নেত্রীকে স্বাগত জানার জন্য, এক নজরে দেখার জন্য, এবং এই দিনটির জন্য তারা আসলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এবং এর কারণে বিমানবন্দর থেকে শুরু করে একেবারে গুলশান 2 পর্যন্ত সড়কে বিএনপি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন। এছাড়া সাধারণ মানুষও তারা অবস্থান নিয়েছেন এবং এক্ষেত্রে যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 10:30টার দিকে বিমানবন্দরে তার পৌঁছানোর কথা এবং বেরোতে 11টা বাজবে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে একেবারে সকাল থেকেই জাতীয় পতাকা, দলীয় পতাকা নিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তারা সমবেত হয়েছেন এক নজর দেখার জন্য। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে এবং যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেক্ষেত্রে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা লক্ষ্য করেছি একেবারে যে ভিআইপি টার্মিনাল, সেখানে সেনাবাহিনীর সদস্য রয়েছেন, এছাড়া র্যাব, পুলিশ সহ যে বিমানবন্দরের নিজস্ব যে বাহিনী রয়েছে তারা দায়িত্ব পালন করছেন এবং বিএনপি নেতাকর্মীদেরকে বিমানবন্দরের ভিতরে এলাকায় প্রবেশ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এটি বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে এবং শৃঙ্খলার স্বার্থে, এবং সেক্ষেত্রে এই বিমানবন্দরের সামনে যে সড়ক থেকে শুরু করে লো মেরিডিয়ান পর্যন্ত ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদেরকে অবস্থান করতে বলা হয়েছে এবং এরপরে ছাত্রদল, এরপরে যুবদল এবং এরপর ঢাকা মহানগর দক্ষিণ এবং এরপরে স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল সহ ধারাবাহিকভাবে একটি এলাকায় যাতে এক এলাকায় এক একটি দলের নেতাকর্মীরা অবস্থান করতে পারে এবং শৃঙ্খলা থাকে, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা রয়েছে। আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছি চট্টগ্রাম হাটাদারি থেকে, কিন্তু আমার প্রবাস জীবনে আমি সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য এবং শ্রমিক দল জাতীয়তাবাদী সিনিয়র সভাপতি সৌদি আরব পশ্চিমাঞ্চল। 2017 সালে আমাদের বেগম খালেদা জিয়াকে অনেক অত্যাচার করেছিল এবং তারেক রহমানকে অত্যাচার করেছিল। এইখানে এই বাংলাদেশের নির্যাতনের কারণে তারেক রহমানকে বিদেশে চলে যাওয়া হচ্ছিল। সেই মদিনা শরীফ, মক্কা শরীফে আমরাই আল্লাহর কাছে হাত তুলে ওনার সাথে দোয়া করেছিলাম যেন 17 বছর কারা নির্যাতিত হয়ে যেন আল্লাহ যেন আমাদের আস্থাকে বিশ্বাস করে আজকে আমাদের মা বেগম খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে আনতেছে। এটাই আমাদের অনেক অনুভূতি, অনেক আশা, অনেক আনন্দ। এবং আমি এই সমগ্র একজনের সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ময়মনসিংহ থেকে আসছি, ঈশ্বরগোস্তানা। আমি আসছি, আমাদের মা দীর্ঘদিন 17 বছর কিন্তু চিকিৎসা পায় নাই, নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের হাতে মিথ্যা মামলা নির্যাতিত হয়েছে কিন্তু চিকিৎসা পায় নাই। এটার জন্য আমাদের মা 4 মাস চিকিৎসা পরে যে আমাদের দেশে বাংলাদেশে আবার ফিরে আসতেছে, সেটার জন্য আমি আমার মাকে এক নজর দেখার জন্য আমি চলে আসছি। আর আমার মার জন্য আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। আমি ব্যবসার জন্য আমি টাকা পয়সা নাই যে আমার মার জন্য আমি কষ্ট করব। আমার মার জন্য আমি প্রতি মাসে 5টা করে রোজা করি। আমি যতদিন জীবিত আছি প্রতিদিন আমি 5টা করে রোজা করে যাবো ইনশাল্লাহ। মানুষের আবেগ, ভালোবাসা, অনুভূতি স্বাগত জানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান, যার কারণে যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ঢাকার বাইরের যারা নেতাকর্মী তারা বিভিন্ন জায়গাতে অবস্থান করতে পারেন, যার যেখানে সুবিধা হয়, ফলে অনেকে বিমানবন্দরের এই সামনের সড়কটিকেই বেছে নিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেহেতু এই সড়কটিতে যানজট ইতিমধ্যেই আসলে লেগে গিয়েছে, ফলে এই সড়কটি
যাতে পরিহার করে বিকল্প সড়কে ব্যবহার করার যাতে সুযোগ রয়েছে তাদেরকে ডিএমপি পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সেই সড়কটি ব্যবহার করার জন্য, এবং এই সড়কটি ব্যবহার করলেও যাতে পর্যাপ্ত সময় নিয়ে সেটির আহ্বান জানানো হয়েছে। এছাড়া ঢাকা রিবেট এক্সপ্রেসওয়েতে সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত যে সিএনজি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেল চলাচলের সুযোগ রয়েছে নির্ধারিত টোল দিয়ে, অন্য সময় যে সুযোগটি ছিল না। এবং অন্যান্য যে কোনো সময় চলে বলা যায় যে এবারে যে খালেদা জিয়ার যে নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে এবং তাকে স্বাগত জানানোর যে বিষয় রয়েছে সেটি অনেক সুশৃঙ্খল, এবং শেষ পর্যন্ত সেটি যদি বজায় থাকে তাহলে এমনটি দুর্ভোগ হওয়ার কথা নয়। এই ছিল বলতে গেলে এখনকার মতো বিমানবন্দরের সামনের অবস্থা। বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা তার অবস্থান নিয়েছেন এবং বিএনপি মহাসচিব সহ সিনিয়র স্থায়ী সদস্য তারা বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য।